বন্ধুরা, আজকের অঙ্কের ক্লাসে আমরা অঙ্কের কিছু ইম্পর্টেন্ট ট্রিক শিখবো, যেই ট্রিকগুলো জানা থাকলে এক্সাম হলে তোমরা খুব কম সময়ে অনেক কোশ্চেনকে সলিউশন করতে পারবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে দেখো, যে এখানে 1/1.4 যেটা আছে আমাদের 1 পয়েন্ট না, 1 ইন্টু, এটা কিন্তু পয়েন্ট না, এটা ইন্টু ইন্টু 4 আছে, যেটা আছে 1/4 ইন্টু 7, এইভাবে আমাদের টনটন করে আছে এখানে। এর যে আমাদের ভ্যালু, সেই ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ভ্যালুটাই কীভাবে আমরা নির্ণয় করবো বলো। দেখো এখানে ট্রিক যেটা আমাদের অ্যাপ্লাই হবে সেটা হয়ে গেল এই নিচেদেরকে ডিফারেন্স। দেখো সবগুলোতে ডিফারেন্স কি আছে, 3 আছে, দেখো সেম আছে। যখনই এরকম ডিফারেন্স সেম থাকবে তখন আমরা কি করব, 1/ডিফারেন্সটাকে নিয়ে নেব, 1/ডিফারেন্স নিয়ে নেব। এবার এই যে সামনের পার্টটাকে নেব এবং এই দিক থেকে এই লাস্টের পার্টটাকে নেব, মানে সামনের পার্টটা 1/1 মাইনাস, মাথা রাখবে মাইনাস হবে 1/16। এটাই আমাদের উত্তর। এবার এই কোশ্চিনটা যদি উপরে যদি 3 4 1 না থেকে যদি 3 4 5 6 করে যদি থাকতো, তাহলে প্রথমে আমরা সেটাকে কমন নিয়ে নিতাম, কমন নিয়ে নিয়ে সবগুলো কি 1 চলে আসতো সেভাবে। এবং এইখানে ক্ষেত্রে ডিনোমিনেটরের ক্ষেত্রে ডিফারেন্স সবসময় কিন্তু সেম হতে হবে, এটি মাথায় রাখবে। তো এবার এটাকে সলিউশন করো, 1/3 ইন্টু আমাদের কত চলে আসবে 16, মানে 15/16। 3 দিয়ে কাটলে এটা কত 5, 16কে 16, হ্যাঁ 5/16, 5/16 বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত মানে কি, কয়েনগুলোর সংখ্যার অনুপাত যদি 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কতগুলো আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটিকে সলিউশন করার জন্য যে 1 টাকা 50 পয়সা 25 পয়সাগুলো যেগুলো আছে সেগুলোকে এখানে লিখে নাও। 1 টাকা মানে সবগুলোকে পয়সায় কনভার্ট করো, পয়সায় ক্যালকুলেট করি। তো 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা এবং 25 পয়সা। কয়েনের সংখ্যার অনুপাত কত আছে, 1 টাকার কয়েন সংখ্যা আছে ধরে নাও 2 অনুপাতে বা 2x, 50 পয়সার আছে 3 অনুপাত বা 3x, এবং 25 পয়সার আছে 4x। তো এবার তুমি বলো এইখানে, এবার এটা হলো গিয়ে কয়েনের অনুপাত, এবার ভ্যালু আসবে, মানে কয়েন মিলে ভ্যালু কত টাকা হচ্ছে। ধরো তোমার কাছে 100 টাকার নোট 10টা আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে, 1000 টাকা আছে। ঠিক এখানে 100 পয়সার নোট তোমার কাছে দুটো আছে, দুটো বা 2x আছে, তাহলে তোমার কাছে মোট কত টাকা আছে, 100 ইন্টু 2 হয়ে যাবে। তার মানে এখানে ভ্যালুগুলো মানে যে টাকার পরিমাণ, সে টাকার পরিমাণ বেরিয়ে আসবে কীভাবে, উপর এবং এই দুটোকে যদি গুণ করি, এগুলোকে যদি গুণ করি তাহলে এটা আসবে টাকার পরিমাণ 200 পয়সা, এটা আসবে 150 পয়সা, এটা আসবে আমাদের এখানে 100 পয়সা। এবার এখানে বুঝতে তোমাদের সুবিধা হবে যদি এগুলোতে একটা এক্স নিয়ে নাও। ধরে নিচ্ছি কয়েন সংখ্যার অনুপাত দিয়েছিল, তো অনুপাতকে আমি ধরে যে কয়েন ছিল 2x, 1 টাকার কয়েন 2x ছিল, 50 পয়সা 3x, এবং যেটা আছে আমাদের 25 পয়সা 4x। তাহলে এগুলোর ক্ষেত্রে কী চলে আসবে, আমাদের এক্স চলে আসবে। এত এক্স করে যেটা আছে আমাদের ভ্যালু মানে টাকার পরিমাণ। এবার এই টাকাগুলো সবগুলো যোগ করলে বাক্সের মোট টাকার সঙ্গে সমান হবে, যেটা কিনা আমাদের 180 টাকা। তো এই দিকের ভ্যালুগুলো কি পয়সায় আছে, এটাকেও পয়সায় কনভার্ট করার জন্য এদিকেও একটা 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার জাস্ট ক্যালকুলেট করো, এখানে কত আসবে 450x, এটা ইজিক্যালস টু 180 ইন্টু আমাদের 100। তো 0 0 কাটো, 9 দিয়ে কাটলে 9 2 18, 9 দিয়ে কাটলে 5 লং 45, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100। তার মানে এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের 40। তো এক্সের ভ্যালু আসলে আমাদের 40। এবার কোশ্চিনে কী চাওয়া হয়েছে আমাদের, যে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা কত। তো 50 পয়সার এই যে কয়েন সংখ্যা কত, 3x, 50 পয়সার কয়েনের সংখ্যা। তাহলে এখানে এক্সের ভ্যালু পুট করে দাও, 40কে পুট করে দাও, তাহলে কত চলে আসবে 120। 120 বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি একই স্থান থেকে একই সময় 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়।
বি এর গতিবেগ কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কীভাবে করবো, এখানে দেখো যে এ বি একই স্থান, মানে এই সেম জায়গা থেকেই যাচ্ছে, এও এখান থেকেই সেম জায়গা থেকে যাচ্ছে, একই সময়ে 180 কিমি দূরবর্তী জেটে স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার মানে যেই জায়গায় যাবে সেই জায়গাটার ডিস্টেন্সটা কত, 180 কিমি টোটাল ডিস্টেন্সটা। এবার এখানে এও যাবে 180 কিমি, বিও যাবে কত, 180 কিমি যাবে, তার থেকে কম যাবে না বা বেশিও যাবে না। তো এবার এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তো এ যদি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, এ যাচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে এ যদি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে এর টাইম কত লাগবে, টোটাল ডিস্টেন্স 180 কিমি, সে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, টাইম ইজ ইকালস টু কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত, 180, স্পিড কত 12, 6 দিয়ে কাটাকাটি করলে আমাদের কি চলে আসবে এখানে, 3 6 18, 30, 6 2 12, এটা দিয়ে কাটলে এটা 15। তার মানে এখানে কি 15 কি বেরিয়ে আসলো, 15 ঘন্টা, 15 ঘন্টা টাইম লাগবে, মানে এর টাইম লাগবে কত, 15 ঘন্টা এর টাইম লাগবে। এইবার এখানে এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে এর টাইম লাগছে 15 ঘন্টা, তাহলে বি এর টাইম লাগবে কত, বির যা টাইম লাগবে তার থেকে 3 ঘন্টা আগে এ পৌঁছে গেছে, তার মানে বি এর আরও এক্সট্রা 3 ঘন্টা টাইম লাগবে এর থেকে, তাহলে এর লেগেছিল 15 ঘন্টা, তাহলে বি এর আরও এক্সট্রা 3 ঘন্টা লাগবে, তাহলে বি এর লাগবে কত, 18 ঘন্টা। এবার বি এর ক্ষেত্রে এবার টাইমটা পেয়ে গেছি, ডিস্টেন্সটা জানি, স্পিডটা আমাদের বের করতে হবে, তো স্পিড ইজ ইকালস টু কী চলে আসবে আমাদের, ডিস্টেন্স বাই টাইম, কত 18, এটা করলে কত 10, তো 10 কিলোমিটার পার ঘন্টা বি এর গতিবেগ। অপশন বি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে 17% লাভ করে, যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে তাহলে তার লাভ কত হবে সেটি নির্ণয় করতে হবে আমাদের। কিভাবে করবে, এক ব্যক্তি ধার্য মূল্য, এ ধরনের সিপিএটা 100%, এবার মার্কাম প্রাইস লেভেল লাগিয়েছে, যাই হোক একটা কিছু লেভেল লাগিয়েছে, লেভেল লাগানোর পর বিক্রি করছে। এবার দেখো এখানে কি কেনা দাম ছিল 100 টাকা ধরে নাও, এবার ব্যক্তিটা ধার্য মূল্য যে কোনো একটা এখানে স্থির করেছে, যেটাই হোক একটা করেছে ধার্য মূল্য, এবার ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়েছে, ছাড় দিয়ে 17% লাভ করে, এবার 17% কি লাভ করবে, কি বিক্রি করে লাভ করবে, তাহলে 17% লাভটা যেটা হবে তার কেনা দামের উপরে লাভ হবে, কেনা দাম যদি 100 টাকা হয় তাহলে আলটিমেটলি বস্তুটা বিক্রি হবে কতই, বস্তুটা আলটিমেটলি বিক্রি হবে 117 টাকায়। এবার এই 117 টাকাটা যেটা আছে, এই জায়গাটা বুঝতে পারলে যে 117 কেন আসলো, যে তার আলটিমেটলি ছাড় দেওয়ার পরে 117 মানে 17% লাভ হয়, তাহলে 100 টাকায় কিনলে 117 টাকায় বস্তুটা আলটিমেটলি বিক্রি হচ্ছে। এইবার 117 টাকাটা যেটা আছে সেটা আবার মার্কাম প্রাইসের উপরে ছাড় 10%-এর উপরে, মানে এই মার্কাম প্রাইসের উপরে 10% ছাড় দিয়ে 117 টাকা এসেছিলো। তো আমরা মার্কাম প্রাইসকে যদি এখন 100% ধরি তাহলে 10% ছাড় মানে কত, 90%-এর দাম, মার্কাম প্রাইসের 90%-এর দাম 117 টাকা, তাহলে 100%-এর দাম কত, 117/90 ইন্টু 100, 0 0 কাটো, 9 দিয়ে কাটলে 9 2 18, হ্যাঁ 9 1 9, 9 2 18 হবে না, 9 1 9, 27 3 লং 27, মানে 130 টাকা, 130 টাকা, তার মানে মার্কাম প্রাইসটা ছিল কত, 130 টাকা। এইবার প্রশ্নটাতে কি বলেছে, যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে তাহলে তার লাভ কত হবে। এবার দেখো কিনেছিল সে 100 টাকায়, এবার সে তার ধার্য মূল্যটা কত, 130 টাকা, এবার সে এই 10%-এর ছাড়টা আর দিচ্ছে না, সে 130 টাকাতেই বিক্রি করছে, তাহলে তার লাভ ক টাকা হচ্ছে, 30 টাকা লাভ হচ্ছে। 30 টাকা লাভ মানে কি 30% লাভ, কারণ এটা সিপিটা আমাদের কত, 100 টাকায়, তাহলে এখানে কি 30% বন্ধুরা উত্তর আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি বলেছে, যে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তো কিভাবে করব আমরা এখানে ডাইরেক্ট ট্রিক আছে, ট্রিকের মাধ্যমে করতে পারো অথবা বেসিক কনসেপ্টের উপরেও করতে পারো। আমি বলে থাকি বেসিক কনসেপ্টের উপরে করাটাই বেশি ভালো, কারণ ট্রিক যদি মনে না থাকে তাহলে বেসিক কনসেপ্টটা মনে থাকবে অন্তত, তো সেভাবে করবে।
তো ট্রিকগুলোকে অবশ্যই জেনে রাখবে অবশ্যই, জানিয়ে দিচ্ছি একটু পরে, দেখো সলিউশন করিও। যে একটি মূলধন 7 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি মূলধনটা ছিল প্রিন্সিপালটা এক্স, টাইমটা ছিল 7 বছর, সেটা হচ্ছে কত 3 গুণ, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে মানে কি 3x, অ্যামাউন্ট 3x অ্যামাউন্ট কেন, যে 3 গুণ হচ্ছে তার মূলধনটা 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সুদ ক টাকা বলো তো, প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট এর মধ্যে সুদের রিলেশন কি আছে, সুদ ইজিক্যালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয় আমাদের, মানে তোমাদের সুদ আসল যেটা, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হলো সুদ আসল। তো সুদ আসল থেকে আমরা প্রিন্সিপালকে বা আসলকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদ আসে। তো সুদ ইজিক্যালস টু কি 2x, এটা ইজিক্যালস টু কি চলে আসবে আমাদের এখানে, যে পি আর টি বাই 100, আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করবো এখানে। তো এখানে আর এর ভ্যালুটা আসলো 200/7, থাক এভাবেই। এবার দ্বিতীয় কন্ডিশনে কি বলেছে এখানে, এই প্রিন্সিপালটায় মানে এক্স টাকাটা, টাইমটা আমাদের বের করতে হবে কত বছরে, অ্যামাউন্টটা হবে কত 5 গুণ 5x, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা কত 4x, রেট অফ ইন্টারেস্ট এবার পেয়ে গেছি যে রেট অফ ইন্টারেস্ট এটাই। তো এখানে আমাদের কি সুদটা এটো, প্রিন্সিপালটা কত এক্স, রেট অফ ইন্টারেস্ট মানে কত 200/7, টাইমটা আমাদের নির্ণয় করতে হবে বাই একটা আমাদের 100 গুণ দিয়ে। তো এই 0 0 কাটলো, এখান থেকে x কাটলো, 2 দিয়ে কাটলে এটা 2, 7 গুণ টাইমটা কত 14 বছর। 14 বছর বন্ধুরা উত্তর আমাদের অপশান এ। ঠিক আছে, এবার দেখো যে ট্রিক যদি অ্যাপ্লাই করো তাহলে কীভাবে আসবে, যে একটি মূলধন 7 বছরে যদি 3 গুণ হয়, তো 7 বছরে যদি এখানে 3 গুণ হয় তাহলে এখান থেকে আমরা প্রথমে তো সুদের হারটা প্রথমে সুদের হার নির্ণয় করতে হলো। তো সুদের হার যদি নির্ণয় করতে যাই তাহলে কি আসবে এখানে, সুদের হারের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা হলো কি আমাদের 100 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই আমাদের টি, টাইম, এত পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট। তো 100 এক্স মাইনাস 1 মানে কত গুণ হচ্ছিল, 3 গুণ হচ্ছিল, তাহলে 3 মাইনাস 1 মানে কত 2, ডিভাইড বাই টাইমটা কত হয়েছে 7, এটা হয়ে গেল আমাদের রেট অফ ইন্টারেস্ট। দেখো একটু আগে রেট অফ ইন্টারেস্টটা এতই বেরিয়েছিল, 200/7 বেরিয়ে এসেছিল। ঠিক আছে, এবার এটা রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল। এই কোশ্চেনটাতে যদি রেট অফ ইন্টারেস্ট যদি ডাইরেক্ট বলতো তাহলে ফর্মুলায় ফেলে দিতাম, রেট অফ ইন্টারেস্ট বের করে নিতাম। এবার এখান থেকে কি, যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে কত বছরে 5 গুণ হবে টাইম, তো টাইমের ক্ষেত্রে ফর্মুলা এখানে রেট অফ ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে ফর্মুলা এটা মাথায় রাখবে যে 100 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই টাইম। আর যখন টাইমের ক্ষেত্রে যখন বের করতে হবে তখনও একই জিনিস, 100 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইড বাই শুধু এখানে রেট অফ ইন্টারেস্ট আর, এখানে শুধু কি এসে যাবে, রেট অফ ইন্টারেস্ট চলে আসবে, আর চলে আসবে। তো টাইমের ক্ষেত্রে জাস্ট কিছু না, এই যে দেখো এটা কি রেট অফ ইন্টারেস্ট, এটা ডিভাইড বাই টাইম, তো টাইমটা উপরে চলে গেছে, রেট অফ ইন্টারেস্টটা নিচে চলে এসছে, জাস্ট এইটুকুই। তো এখানে টাইমের ক্ষেত্রে কি 100, এবার এটা ক গুণ হয়েছে 5 গুণ, এখানে কিন্তু আর 3 হবে না, এখানে ভ্যালু কত 5 গুণ, তাহলে 5 মাইনাস 1 মানে 100 ইন্টু 4 ডিভাইড বাই 200 ইন্টু হয়ে যাবে 7 ডিভাইড বাই 7 ছিল, 7টা উপরে চলে যাবে। এটা কাটো, এটা কাটলে এটা 2, 7 গুণ 14, তো এখানটায় উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, মেশিনের মূল্য প্রতি বছর 2r% বৃদ্ধি পেলে n বছর পর মেশিনটির মূল্য কত হবে। কিছু না, ফর্মুলা কোশ্চেন শুধু, যে একটি জনগণ বৃদ্ধির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো, সেই ফর্মুলাটা কি আমাদের, যে ধরুন একটি শহরে বর্তমান লোক সংখ্যা এত, প্রতি বছর যদি 10% হারে বাড়ে তাহলে যেটা আছে 2 বছর পরে 3 বছর পরে কত হবে। তো সেটার ক্ষেত্রে আমরা কী করি, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হয় আমাদের। এবার এখানে এগুলো সব পি এন আর এর মধ্যেই দিয়ে দিয়েছে, তার মানে এখানে যেটা আছে মোট বর্তমান মূল্য কি পি, তাহলে পি এর ভ্যালু পি এ 1 প্লাস আর, আর এর ভ্যালু 2r, শুধু আর এর ভ্যালুটা চেঞ্জ আছে, ডিভাইড বাই 100, বছর কত n, এই যে n। তো এখান থেকে কি 2 দিয়ে এটা কাটবে, শুধু এটা আসবে কত 50, তাহলে পি ইন্টু আসবে 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n, এটাই বন্ধুরা আমাদের উত্তর হবে। পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n আছে আমাদের অপশন বিতে, এত রুপিস, অপশন বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
10,000 টাকার একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিকে যেটা আছে আমাদের 10% লাভে বিক্রি করে মোটের উপরে 12% লাভ হয়, টিভির ক্রয় মূল্য কত? তো মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করবো আমরা, যে টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে, তার মানে এখানে টেপটির মূল্য 20% লাভে এবং এখানে টিভি, এটা ঠিক করে নেবে কোন দিকে টিভি নিচ্ছ কোন দিকে টেপ নিচ্ছ, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তো এইটা কত চলে আসবে আমাদের, আচ্ছা এটা টেপ, এটা টিভি, তো এটাতে 20% লাভ, এখানে 10% লাভ, ওভারঅল যেটা আছে 12% লাভ। তো মিন নিলে কী চলে আসবে, এটা আসবে 8, এটা আসবে আমাদের 2। তো টিভি এবং যেটা আছে আমাদের কী ছিল আরেকটা টেপ রেকর্ডার, এদের যে ক্রয় মূল্য তার অনুপাত চলে আসলো আমাদের 1:4। এদের ক্রয় মূল্যের অনুপাত, যেটা এখানে ক্রয় মূল্যের অনুপাত বেরিয়ে আসবে, এটা আসবে আমাদের 1:4। এইখান থেকে টিভির মূল্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো মোট মূল্য কত আমাদের, মোট টাকা 10,000 টাকা, 10,000 টাকা। এবার টিভির মূল্য, টিভির রেশিও কত 4, তার মানে 4 উপরে ডিভাইড বাই 5, তো 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, এদিকে 2,000, তাহলে 4 দুগুণ 8,000 টাকা। 8,000 টাকা বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? আচ্ছা, তো বিক্রিতে এর ফলে কি প্রভাব পড়লো? তো এখানেও যেটা আছে আমাদের একটা ট্রিক আছে, সেটা কি, নতুন ও পুরনো দামের উপরে। নতুন যেটা আছে নতুন, এদিকে নতুন লিখে রাখো, এদিকে পুরনো, মানে আগে দ্রব্যটির মূল্য এত বৃদ্ধি পেয়ে যেটা আছে নতুন খরচ কি হচ্ছে, বা নতুন বিক্রয় মূল্য, এখানে বিক্রয় আছে যেহেতু, তো নতুন বিক্রয় মূল্য এবং পুরনো বিক্রয় মূল্য আমরা আগে বের করব, তাদের মধ্যে অনুপাত বের করব। তো সেই অনুপাতটা কি হয়ে থাকে আমাদের, নতুন এবং পুরনো এরকম যে কোনো কোশ্চেনই থাকুক না কেন, একটা বৃদ্ধি হচ্ছে, দ্রব্যের দাম বেড়ে যাওয়ার ফলে কমে যাচ্ছে, তখন এই ফর্মুলাটা মাথায় রাখবে যে আসবে আমাদের 100 + x ইন্টু নতুনের দাম 100 + y ইস্টু পুরনোর, এখানে আসবে 100²। এবার এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হবে তোমাদের বৃদ্ধি এবং হ্রাসের উপরে, বৃদ্ধি বা হ্রাস বা কমছে বা বাড়ছে এগুলোর উপরে। তো এখানে প্রথম ক্ষেত্রে কি বৃদ্ধি পেয়েছে মানে কি এটা 115 হবে, দ্বিতীয় ক্ষেত্রে কি হ্রাস পেয়েছে মানে কি এটা 80 হবে, ইন্টু এইদিকে আমাদের কি 100 ইন্টু 100। কাটাকাটি যদি করি 0-র সঙ্গে 0 কাটো, এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 25। তো এখানে 23:25, ঠিক আছে। তো বিক্রির প্রভাব কি, আগে যদি 25 টাকার বিক্রি হতো, এখন দেখো পুরনোভাবে বিক্রি হতো কি, আগে যদি 25 টাকার বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 23 টাকা। বা আগে যদি আচ্ছা আগে যদি 25 টাকা দাম ছিল, এখন যেটা আছে দাম এসে গেছে কত, 23 টাকা। এর ফলে কি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে যদি দেখি কত ক্ষতি হচ্ছে, তো এখানে 2 টাকা ক্ষতি হচ্ছে। 2 টাকার পার্সেন্টেজ কত, সিপির উপরে বেরোবে আমাদের 25 টাকা, পুরোনো দামের উপরে বেরোবে, তাহলে ইন্টু 100, তাহলে এটা 4 × 25 = 100, মানে 4, 4 দুগুণ 8%। তো ক্ষতি হচ্ছে, তার কত ক্ষতি হচ্ছে, 8% ক্ষতি হচ্ছে। উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দেখো দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুই ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত নির্ণয় করতে হবে। ইউনিটটা মোস্ট ইম্পর্টেন্ট, কিলোমিটার/ঘন্টায় কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। যে বিপরীত দিক থেকে, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, প্রতিটা 200 মিটার, এটাও 200, এটাও 200, তো এর গতিবেগ ধরছি আমি x, এর গতিবেগ ধরছি আমি x। তো বিপরীত দিক থেকে যদি আসে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের কি চলে আসবে, রিলেটিভ স্পিড কাজ করবে এখানে, এটা যদি দুটোর গতিবেগ যোগ হয়ে যাবে মানে x + x মানে 2x, ঠিক আছে। এবার তারা পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, তো এখানে ডিস্টেন্সটা টোটাল কত, দুটোর গতিবেগ যোগ হয়ে যাবে দুটোর যে লম্বাটা, কারণ এখানে কি গতিশীলে, আচ্ছা পরস্পরকেই যেহেতু অতিক্রম করছে, তার মানে টোটাল ডিস্টেন্সটা কত, ট্রেন দুটোর দৈর্ঘ্যটাই
আমাদের টোটাল ডিস্টেন্স, মানে এই ট্রেনটা এই দিক থেকে যাচ্ছে, এটা 200 মিটার, এই ট্রেনটা এই দিক থেকে আসছে, এটা 200 মিটার। তো একটা সময় এরকম আসবে, এখানে এই ট্রেনটা এই দিকে, কারণ বিপরীত দিক থেকে দুজন আসছে। তো এটা হয়ে যাবে আমাদের টোটাল ডিস্টেন্স, এদিকের 200 এদিকের 200, 200 200 400, এটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। এবার এখানে টাইম কত পরস্পরকে অতিক্রম করেছে, 10 সেকেন্ডে। এবার দেখো সব পেয়ে গেছি, ডিস্টেন্স, স্পিড, টাইম, তো রিলেশনে বসিয়ে দাও, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইমে। তো ডিস্টেন্স কত আমাদের 400, এটা ইকুয়ালস টু স্পিড কত 2x ইন্টু টাইম কত 10, 0-এর সঙ্গে 0 কাটো, এটা দিয়ে এটা কাটলে এটা 20। তো এক্সের ভ্যালু কত আসলো আমাদের 20। এবার 20 দেখে পুক করে 20কে উত্তর করে দিলে হয়ে যাবে সবারই ভুল। তো এই জিনিসটা মাথায় রাখবে, এখানে 20 যেটা ইউনিট এসছে আমাদের মিটার পার সেকেন্ডে উত্তর এসছে, তো আমাদের মিটার পার সেকেন্ডে উত্তর চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে আমাদের কিলোমিটার পার ঘন্টায়। তো কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে এখানে কি করতে হবে আমাদের, 18/5 দিয়ে গুণ করতে হবে। জাস্ট পুরো অঙ্ক করে এখানে অনেক স্টুডেন্ট যেটা আছে এই ভুল কিন্তু করে আসবে। তো ইউনিটটা মাথায় রাখবে, ট্রেনের কোশ্চিনে ইউনিটটা আগে দেখে নেবে যে ইউনিট কি চাওয়া হয়েছে। তো এটা কত 4, 4 কত 72, তো 72 আসবে আমাদের সঠিক উত্তর, 72 অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখব, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকবে সেটা নির্ণয় করতে হবে। তো এ একটি কাজ 10 দিনে করে, তাহলে প্রতিদিন কত অংশ করে কাজ করে, 1/10 অংশ করে কাজ করে। বি একটি কাজ 20 দিনে করে, তাহলে প্রতিদিন কত 1/20 অংশ করে কাজ করে। তো দুজন মিলে যখন একসঙ্গে কাজ করছে তাহলে তারা প্রতিদিন কত অংশ কাজ করবে, 1/10 প্লাস 1/20, তার মানে আলটিমেটলি কত এটা 20, 2 + 1 মানে 3/20 অংশ। তার মানে ওরা একদিনে একসঙ্গে যদি কাজ করে তাহলে 3/20 অংশ কাজ করবে, ঠিক আছে। এবার তারা একদিনে 3/20 অংশ কাজ করে, তো তারা একসঙ্গে কত 5 দিন কাজ করেছে, তো 5 দিনে কত অংশ কাজ করবে, 3/20 ইন্টু 5, 5 দিয়ে কাটলে এটা 4, তার মানে 5 দিনে তারা কত 3/4 অংশ কাজ করবে। তো 5 দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকলো, তো 5 দিন কাজ করার পরে কাজটির 3/4 অংশ কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত 1/3/4 অংশ। টোটাল কাজটা কত আমাদের 1 অংশ, 1 অংশ থেকে যেই কাজ হয়ে গেছে সেই কাজকে বাদ দিয়ে দেবো, তাহলে বাকি কাজ বেরিয়ে চলে আসবে, মানে 1/4 অংশ, 1/4 অংশ কাজ বাকি আছে। উত্তর বন্ধুরা অপশনে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এই ক্লাসের যে পিডিএফ, এই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। সেখান থেকে তোমাদের বলেছি যে নিজের থেকে প্রতিটা কোশ্চেনকে সলিউশন করবে এবং টাইমার সেট করে নিয়ে সলিউশন করবে, না হলে কিন্তু এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। দেখো কী আছে লাস্ট কোশ্চেনটা, হোমওয়ার্কের কোশ্চেন, দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে খালি হয় করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নল বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। তো এটা ডাইরেক্ট ট্রিক আছে, তো যারা তোমরা ট্রিক জানো তো ট্রিক অ্যাপ্লাই করো, অথবা ট্রিক যারা তোমরা জানো না, তোমাদের আমি টাইম এবং ওয়ার্কের কোশ্চেনগুলো যেভাবে করিয়েছি কাজ ছেড়ে যাওয়ার অঙ্কগুলোকে ঠিক সেভাবে করো, সেভাবে করে যেটা আছে সলিউশন করে জানো যে কী হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।